একজন জিজ্ঞাসা করেছেন, কাতারের ফাঁকে ৬-৭ বছরের বাচ্চাদের অনেক সময় দাঁড়ানো হয়, এর বিধান কি? আমরা দেখে থাকি এতে নামাজের অনেক মুরব্বী মুসল্লিরা অপছন্দ করেন। বাচ্চারা আগে এসে সামনে দাঁড়ায়, কিন্তু মুরব্বীরা পরে এসে তাদেরকে পেছনে খেদায় দেন। আমার জিজ্ঞাসা হচ্ছে, এভাবে দাঁড়ালে কি নামাজের ক্ষতি হবে? প্রিয় ভাইরা, এখানে অনেকগুলি মাসাইল আছে জানার ক্ষেত্রে। ১ নম্বর হচ্ছে, কোনো বাচ্চা যদি নামাজের বুঝ হয়ে যায়, ৬-৭ বছর, নামাজ তার ফরজ হয় না, কিন্তু নামাজ বুঝে নামাজের জন্য এসে দাঁড়াইছে, কাতারের সামনে দাঁড়াইছে। দুনিয়ার কোনো ব্যক্তির সাধ্য নাই সামনের দাঁড়ানো এরকম ৭-৮ বছরের বুঝবান বাচ্চাকে আপনি মুরব্বী হন আর যাই হন, আপনি খেদায় তাদেরকে পিছনে দিয়ে দিবেন, এটার কোনো তরিকা নাই। বরং ফুকাহে কেরামের মতামত হচ্ছে, এরকম বাচ্চারা নামাজের পাশাপাশি দাঁড়ালে যদি একটু দুষ্টামি করে বা হাসাহাসি করতে পারে, তাহলে বরং কাতারের ফাঁকে ফাঁকে, দুইজনের ফাঁকে তাদেরকে দাঁড় করায় দেওয়া, যাতে করে তারা নামাজে অংশগ্রহণ করে, আবার নামাজের মধ্যে কোনো ক্ষতি না হয়। কিন্তু আমরা দেখতে পাই এই সকল বাচ্চা কাচ্চাকে মসজিদে উৎসাহিত করার থেকে আমাদের এমন কতগুলো মুরব্বী আছে, তাদের আচরণের কারণে এই বাচ্চারা মসজিদের থেকে আরো গাফেল হয়। এমন ঝাড়া ঝাড়ছে রে ভাই, আপনি যাবেন কোথায়? একটু হয়তো হাসছে, বকা দিয়ে শোয়ায় ফেলছে। আমি তো মাঝে মাঝে বলি, দুইটা বাচ্চা হয়তো একটু হেসে ফেলছে, ওই মুরব্বী নামাজের মধ্যেই চিন্তা করছে খালি নামাজ শেষ হোক। আত্তাহিয়াতুলিল্লাহ সালাওয়াত তাইবা তো কার বেটা হতে পারে রে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, তারপরে চিন্তা করতেছে খালি নামাজ শেষ হোক, আবারও মনে হলো একবার হাসলো। এরপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই সময় চিন্তা করছে হুজুরও আজকে এতই লম্বা পড়তেছে। হুজুর এবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু রাহমাতুল্লাহ, মুরব্বি পিছনে তাকায় আছে না, এমন ঝাড়া ঝাড়ছে এই বেটা আর মসজিদে আসে না। এরকম আছে কিনা? না না, মুরব্বি এটা করেন না বাবা, আপনি বরং তাকে উৎসাহ দেন। তবে যেই সকল নাবালক অবুঝ, কিচ্ছু বোঝে না, নামাজ কালাম প্রস্রাব করতে হবে এটা বলতে, এই সকল বাচ্চাকে নিয়ে আবার মসজিদে আপনি বেশি উৎসাহিত হয়ে এসেন না। দুই এক তো আসতে পারেন, কিন্তু যার বুঝ আছে এদেরকে খেদায়েন না। আমি কত জায়গায় এই কথা বলছি, মুরব্বি আপনার পকেটের মধ্যে তো চকলেট নাই, সাধ্যে থাকলে আমার একটা চকলেট খাওয়ান আপনি, দেখি আপনার পকেটে চকলেট আছে কিনা। হুজুর আপনি ইয়াংদের কাছে চকলেট না চাই মুরব্বির কাছে চাইলেন, তার কারণ আছে। এই বাচ্চা মসজিদে আসছে, একটু হাসছে, নামাজের পরে ওকে আদর করে ডাকে বলছেন, দাদু রে এই ধরে চকলেট, তোর তুই যে নামাজে আসছিস যে কি খুশি, কিন্তু হাসা যাবে না দাদু ভাই, তুই আগামী ওয়াক্তে যদি না হাসিস ডবল চকলেট। পরে 2 চকলেট দিছেন, ও হাসা কমাইছে, মসজিদে আসছে। 5 দিন পরে 5 টাকার একটা কয়েন বের করে দিয়ে বলছেন, এটা তোরে দিলাম, তুই আজকে যাই আইসক্রিম খাবি দাদু, কিন্তু মসজিদে আসবি। দেখবেন ওই ছেলেটা নামাজি হচ্ছে। ওরে আপনি একদিন সুবহানা রাব্বিয়াল আলা সুন্দর করে শিখাইছেন, 20 টাকা তার পিছে খরচ, ও নামাজি হয়ে গেছে। একদিন আপনি মরে গেছেন, মসজিদ থেকে জানাজার ঘোষণা দিয়ে আপনার জানাজা দিয়ে সবাই বিদায় করে দিছে। কে আপনার জন্য দোয়া করবে আর করবে না জানি না, কিন্তু ওই 20 টাকা যে ইনভেস্ট করছেন, ওই বাচ্চা যতদিন সিজদা দিবে অটোমেটিক আপনার কবরে আল্লাহ ওই সিজদার সওয়াব দিতে পারে। আপনি ওরে বাইর করে দিচ্ছেন কেন? ও যদি বাইর করে দেন তো নামাজ পড়বে কে পরের প্রজন্মে? তাহলে বাচ্চাদেরকে নামাজি বানাতে হবে। তবে একবারে যেগুলো বোঝে না, নাবালক, প্রস্তাব পায়খানার হিসাব বোঝে না, মসজিদে এসে মুইতে দিবে, এইগুলা বাচ্চারা নিয়ে আসেন। যেগুলো বুঝবান কাতারের ফাঁকে ঢুকান, দাঁড় করান, সামনে কাতারে দিলে পিছনে দেওয়া যাবে না। আমি মসজিদে নববীতে দেখছি, ইমামের পেছনে একদম সামনের কাতারে পিচ্ছি পিচ্ছি বাচ্চা ফেরেশতার মতো সব দাঁড়ায় গেছে। মসজিদে নববীর থেকে সরাতে পারে না, কাবা ঘরের থেকে সরায় না। আর আপনার মসজিদ তার থেকে বড় হয়েছে নাকি? আপনি মুসল্লির খেদায় পিছনে দিয়ে দেন, আপনি পরে এসে বলেন এই বাচ্চারা পিছা পিছা পিছা। নামাজ পড়ার সময় ফোন অনেকেই সামনে রাখে, এটা কি ঠিক? মানে নামাজ পড়ার সময় ফোন সুইচ অফ করে অনেকে সামনে রেখে দেন, এটা শরীয়তে কোনো বাধা নেই, এটার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই যে আপনি সামনে রাখবেন না পেছনে রাখবেন। তবে ফোন সামনে রাখার ক্ষেত্রে যদি আপনার কনসেন্ট্রেশন ব্রেক হয়, আপনি পকেটে রাখতে পারেন। আর সব সময় ফোনগুলো সুইচ অফ করে রাখার জন্য চেষ্টা করবেন। আমি ছোট্ট একটা পরামর্শ দেই, আমাদের নামাজে মনোযোগ হয় না। মনোযোগ বাড়ানোর জন্য আমার 3টা পরামর্শের একটা হচ্ছে, বাড়ির থেকে মোবাইল অফ করে দিয়ে মসজিদে আসবেন, মসজিদ থেকে বাড়িতে যায় তারপরে মোবাইল অন করবেন। ওই দাঁড়ায়া টিপতে 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 মোবাইল অফ করে দাঁড়ায় আবার আলাম ফিরানোর সাথে ঘ্যাস করে অন করে কি আসলো মেসেজ দেখা,
আমাদের নামাজের কনসেন্ট্রেশন শেষ করে দিচ্ছে। এটা 1 নম্বর পরামর্শ। আর 2 নম্বর পরামর্শ, রুকু তাসবিতে 7 বার করে সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা পড়েন, আপনার নামাজের মনোযোগ বৃদ্ধি পাবে। আর 3 নম্বর, চোখ ঠিক করেন। নামাজে অধিকাংশের চোখ ঠিক নাই। দাঁড়ানোর সময় সিজদার জায়গায় একদম চোখ দিয়ে আপনাকে তাকায় থাকতে হবে। যখন রুকুতে যাবেন আপনার 2 পায়ের মাঝে আপনার চোখ যাবে। আপনি এইটাকে যদি 100% 2 রাকাতে মেনটেন করতে পারেন, এদিকে তাকানো ওদিক তাকানো একটু ঘুরানো, আপনার নামাজের মনোযোগ থাকবে না। চোখ ঠিক করবেন। 2 নম্বর 7 তাসবিহে সালাত করবেন। বাড়িতে মোবাইল রেখে মসজিদে আসবেন, আবার বাড়িতে যায় মোবাইল ব্যবহার করবেন। এই 3টা ঠিক করতে পারলে নামাজের 50% মনোযোগ চলে আসবে ইনশাআল্লাহ। তবে সামনে মোবাইল যদি কেউ রাখে নামাজের ক্ষতি হবে না, বা এটা আলাদা কোনো নামাজের জন্য আয়েব নয়।